আরে ভাই, এটা কি শুনি? মুর্শিদাবাদে টিএমসি নাকি গণহারা হারছে। তো চলো চলো ভাই, আর কথা হবে না, দেখি শফিকুল স্যারের ভিডিও দেখি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করি। জয় শ্রীরাম। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন। কে তুই ভাই? সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। এটা কি? আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বলবেন না তখন। এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন কেন বলবে না? সরকারের পুলিশ আপনি। তুমি কে ভাই? দালাল না আপনি। আচ্ছা, আপনি গেট খুলুন, ইভিএম এই, দেখান। পিসির পুলিশ কি কথা শুনছে না? দেখান। রিকোয়েস্ট করছি। হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে। পা ধরছি আপনার। ক্যামেরা কর্নারে পা ধরছি, সেটা একটু দেখা। পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। পিসির পা ধরতে ধরতে চটি চাটতে চাটতে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসটা চেঞ্জ করতে পারতেছে না। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো। কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? আসল কথা বলে দিছে গাইস। এদিকে আসেন, গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। আচ্ছা, দিল্লিতে থাকতে হবে, চামড়া তুলে দেবো। ওপেন থ্রেড দিতেছে। গেটটা খোলেন। কে ভাই তুই? কেউ ঢুকবি না, এক দুজনে, কেউ ঢুকবি না, এক দুজন। টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জমিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। কি করে সম্ভব? খবর আমি বলতে পারবো না। কেন গো? মুর্শিদাবাদে মুসলমান বেশি না? নমস্কার দাদা, নমস্কার। নমস্কার। ও নমস্কার, মুসলমান ভাই নমস্কার জানাইছে, থ্যাংক ইউ। আমি চাই বিজেপি জিতুক, আচ্ছা বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সব একসাথে বলতেছে। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসি কে থাকার কোনো পয়সা দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। তাই ওটা আমাদেরকে শেখায়নি। ওটা তো আমাদের রক্তে মিশে গেছে। শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাখ্যা স্ট্রিট। আচ্ছা, এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? জালমুড়ি গায়ে পিছনে জাল লাগছে। কাজ করবি না? কে ছিল একটা লিস্ট করো না, কি ছিল নাম কি? ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই? আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমরা বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার। ঠিকই তো বলছেন, আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। পিছনে কি হারা বেরিস? আর কি বলবো, এই তো গল্প চলছে। নমস্কার। রাজ্য সরকার স্যার কিছু বলেন স্যার, প্লিজ উই আর ওয়েটিং। মাতাল কিন্তু তালে ঠিক আছে, একদম। যে কথাগুলো উনি বলেছেন মুখ ফসকে বলে ফেলা, সেটা কিন্তু না। নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। হ্যাঁ, উনি যে এখানে গিয়ে এই যে সেন্টারে ঢোকার চেষ্টা, ইভিএম সব ঠিক আছে কিনা দেখার জন্য বলা, পায়ে পড়ে পায়ে ধরা, এগুলো ওই যে অভ্যাস। সুস্থ তো ছিলেন বলে মনে হয়নি, সেখান থেকে হয়তো একটু বেশি এগুলো করেছেন। কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু মানে ফেলে দেওয়ার না, কথাগুলো কিন্তু ভিতরের কথাগুলো যেগুলো, সেগুলো কিন্তু ভিতরের সত্য কথা, সেগুলো কিন্তু উনি বলেছেন ভালো করে। নিশ্চয়ই আপনারাও দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখেছি। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে যে ওখানে নাকি সিসিটিভি বন্ধ ছিল বা ঠিক সময়ে চালু রাখা হয়নি। ওনার সন্দেহ ওর মাঝে কিছু হয়েছে, ইভিএম কিছু করাটারা হয়েছে, উনি দেখতে চান। উনি রাকাম করবে, সিসিটিভি বন্ধ থাকবে, এটা হচ্ছে ব্যাপার। এই জন্য উনি আসেন। তো এসে বেঙ্গল পুলিশ নাকি পাত্তা দিচ্ছে না, আর সিসিটিভি বন্ধ উনি করতে আসছে, পুলিশ নাকি বিক্রি হয়ে গেছে। অনেকেই অভিযোগ তুলছেন। উনি কেন, ওনার
দিদিও তো একই কথা বলছেন, বেঙ্গল পুলিশের একটা বড় অংশের প্রতি যে ওনাদের আস্থা নেই, শেষ হয়ে গেছে সেটা বুঝতে পারছি, এবং বেঙ্গল পুলিশের ভূমিকাও দেখছি। আমি তো বলেই আসছি যে বেঙ্গল পুলিশের একটা বড় অংশ এবার কিন্তু দারুণ কাজ করছে, নিরপেক্ষভাবে কাজটা করছে। একদম একদম। তো সেটা তো ওনাদের সহ্য হচ্ছে না, ওনারা চেয়েছিলেন যে ওনাদের মতো করে সব কিছু হবে। তো যেই দেখছেন যে ওনাদের কথা মতো হচ্ছে না, এখন টাকা সেন্ট্রাল হয়ে গেছেন, এই হয়ে গেছেন, দালাল হয়ে গেছেন, কথা কত টাকায় বিক্রি হলি, আমি বেশি দেবো, এরকম দরদাম চলছে। এগুলো কিন্তু ফ্যাক্ট, এগুলো কিন্তু মাতালের কথা না। এই যে কথা, এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকজনদের অনেকেরই মুখের কথা হয়ে থাকে এগুলো সচরাচর। তো আর কি বললেন যে আমরা চাই বিজেপি ক্ষমতায় আসুক, সিপিএম ক্ষমতায় আসুক, আইএসএফ আসুক, কিন্তু জোর করে না। এটা এমনি যারা নেতারা হয়ে থাকেন যেভাবে কথা বলে থাকেন নর্মালি, সেই কথা, এটাও কিন্তু মাতালের কথা না, এটা কিন্তু ঠিক কথাই। তো তার মানে এই সমস্ত কথা যদি ঠিক আপনাদের মনে হয়, তাহলে ওই কথাটা ঠিক কেন মনে হবে না? আমি হাঁটছি, জাকির সাহেব হাঁটছেন, আমিনুল হাঁটছেন, তাহলে ওই কথাটা কেন ঠিক হবে না? ওটাও কিন্তু ঠিক কথা, ওটাও কিন্তু ওনার মনের কথা। একদম দিনভর এইসব ভেবেছেন, দিনভর এইসব নিয়ে চর্চা হয়েছে অন্দরে। সন্ধ্যেবেলা ওই রকম একটা কি মানে খবর পেয়েছেন যে সিসিটিভি বন্ধ, উনি গেছেন। আর আমি আবারও বলছি, ওনাকে সুস্থ খুব একটা লাগেনি। অসুস্থ অবস্থায় যেমন অনেক মানুষ ভুল কথা বলে ফেলেন, কিন্তু অনেক মানুষ আবার নেশা করলে কথাটাও ওই রকম নেশা করলে বলে ফেলে, ঠিক থাকে না, যখন রাখতে পারে না তখন সত্য কথা অনেকে বলে ফেলেন। হ্যাঁ, নেশা করলে কেউ মিথ্যা কথা বলে না। আমি মাতাল হিসেবে একটা লোকের নাম বলছি, উনি মাতাল সেটা বলছি না। মাতালরা দেখবেন, আমি তো তাই ভাবতেছি, উনি মাতাল অবস্থায় অনেক সময় অসংলগ্ন কথা বলে ফেলেন যেগুলো ঠিক না। মাতাল অবস্থায় অনেকে যেগুলো সুস্থ অবস্থায় বলতেন না, চেপে রাখতেন, সেটা মাতাল অবস্থায় বলতে পারে। তো উনি যেভাবে এই কথাগুলো এখানে বলেছেন, বাকি যেসব কথা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারপরে আমরা জোর করে আমাদের দিদিমণি শেখাননি লুটপাট করা, এটাও কিন্তু সচেতন কথা। কিন্তু ওনারা কিভাবে ভোটে লুট করেন, কিভাবে ভোট করেন, সেটা আমরা সবাই জানি। মাতাল অবস্থায় আমরা সবাই জানি। কিন্তু উনি এখানে ওই যে কথাগুলো বলেছেন, এগুলো সেই নীতি কথা। তার মানে ওই যে বললাম না, মানে কেউ হয়তো ভাববেন যে উনি হয়তো কিছু খেয়ে ফেলেছেন, অসুস্থ, সেটা অন্য প্রশ্নের, কিন্তু তাহলে ঠিকই আছেন। এইটা ভেবে ভুল করলেন না যে মাতাল মানুষ সবকিছু সত্য বলবে না, আমাদের কেউ জোর করে লুটপাট করতে শেখাননি, অমক নেই। তার মানে কি এটা অসুস্থ অবস্থা, মানে অসংলগ্ন কথা না, কিন্তু এটা তাহলে ঠিক দিদিমণিকে বাঁচাচ্ছেন যে আমাদের মানে এরকম লুটপাট করে শেখাননি, ন্যায্য ভোট আমরা চাই, ন্যায্য ভোটের মাধ্যমে ওরা ক্ষমতায় আসুক, সমস্যা নেই। এই যে তাল কিন্তু ঠিকই আছে, তাল ঠিক আছে, রাইট। তারপরে সেন্টারের সঙ্গে দিদি পেরে উঠছেন না, অভিষেক পেরে উঠছেন না, সে তো পেরে ওঠেন না, উঠবে কি করে, সেটা ওনারাও ফিল করেন, এটা আবার বলেও ফেলছেন। মানে যেমন দিদিকে বাঁচানোর ওই রকম প্রয়াস, বাঁচানো বলতে ওই যে লুটপাটের ব্যাপারটা যেমন ওরকম করে বলছেন, গার্ড করে বলছেন, তেমনি আবার অনেক সত্য কথা উগড়ে দিচ্ছেন, যে অভিষেক ব্যানার্জি এরা পারেন না, পেরে উঠছেন না, অমক তমক, সত্য কথা। তো এর সঙ্গে ওই যে কথাটা যে আমরা হাঁটছি, এটাও কিন্তু সত্য কথা। এখন উনি জানি না কেমন আছেন, এখন উনি কি বলবেন, কিন্তু ওই ফ্লোতে, ওই মুডে ওনার ভিতরে যা হয়েছে যন্ত্রণা ভোট নিয়ে, সেটা বলে ফেলেছেন। ফলে দর্শক, তার মানে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের হাল খুব খারাপ, একদম এটা পরিষ্কার হয়ে গেছে। নাম হচ্ছে বাইরন বিশ্বাস, নামটা এবার বলা হয়নি। নির্বাচনে উনি এমএলএ হয়েছিলেন, এমএলএ হয়েই গাদ্দারি করেছিলেন এলাকার মানুষের সঙ্গে। কংগ্রেসের টিকিটে এমএলএ হন, ওখানে একটা বিরাট মডেল তৈরি হয় তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। সবাই একজোট হয়ে যান, একজোট হয়ে বাইরন বিশ্বাসকে ভোট দেন, এমএলএ হয়ে যান। এমএলএ হয়ে যাওয়ার পর পাল্টি খেয়ে যান। আচ্ছা, এইরকম পাল্টি খেলে কদিনের মাথাতেই পাল্টি খেয়ে গেছিলেন, অভিষেকের কাছে চলে গেছিলেন, তাহলে কি টিকবে? এইরকম পাল্টি খেলে মানুষের সঙ্গে গাদ্দারি প্রতারণা করলে দেবে? কোনোদিনও না, দেননি। খানিকটা চালাকি করেছিলেন। একটা খবর এসেছিল, উনি একটা মন্তব্য করেছিলেন কি অধীর দা আমার নেতা নাকি, এরকম টাইপের আর কি, অধীরের প্রতি বিরাট ভক্তি প্রকাশ করেছিলাম। তখনই ভেবেছিলাম হতে পারে এটার মাধ্যমে, যেহেতু উনি কংগ্রেসের প্রার্থীদের এমএলএ হয়েছিলেন, এখন সমস্যায় পড়ছেন, মানুষও গাদ্দারি বুঝে গেছেন, হয়তো অধীর দা আমার নেতা বা কংগ্রেস প্রীতি এইসব করে
হয়তো কিছু কংগ্রেসের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন, এটা আমার তখন মনে হয়েছিল যে একটা চাল হয়তো চালার চেষ্টা করেছেন, হতে পারে। কিন্তু দিনের শেষে যখন ভোটটা কমপ্লিট হয়ে গেছে, ওনার যা চোখ মুখের অবস্থা, আর কেনই বা উনি এইরকম অসুস্থ হয়ে পড়লেন, সুস্থ লাগছে না পুরোপুরি যা দেখতে পাচ্ছি, তার মানে উনি নিশ্চয়ই আছেন জেতার ব্যাপারে। আর উনি তো নিজেই বলছেন আমি হারছি। এখন টেকনিক্যাল অমক তমকে দোষ দিয়ে তো লাভ নেই, টেকনিক্যালি আপনারা তো অনেক এক্সপার্ট, আপনারা প্রচণ্ড এক্সপার্ট, আপনাদের ধারে কাছে তো কেউ নেই, বরং মানুষ এই আতঙ্কে আছেন। আমি দেখছি অনেকে রাস্তাতে দেখছেন, নজরদারি করছেন যে ইভিএম কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, ইভিএম বদল করার কেউ চেষ্টা করছেন কিনা। এরা করতে পারে না এমন কিছু নেই এখানকার শাসক। মানুষ তো এই আতঙ্কে আছেন, আপনি উল্টো কথা বলছেন। বিজেপি আসলে কিন্তু শফিক স্যার সেই পাওয়ার, এই কথা বাংলা মানুষ বিশ্বাস করেন না। না, উনি অনেক কষ্ট করেছেন। টেকনিক্যাল অমক তমক মুসলমান হয়েও চলছে না মানে কি ভেবে ফেললেন যে আমাকে হারিয়ে দেওয়া হবে? স্যালুট স্যার। আসলে না, উনি হারের আতঙ্কে আছেন, উনি হারের আতঙ্কে আছেন। আবার ধরুন উনি এই সেন্টারে এসে বলছেন, তো তাহলে উনি এই সেন্টারে মানে নিজেরটা বলবেন। উনি আরও সব জায়গার নাম বলে দিচ্ছেন, অমুক জায়গায় হাঁটছেন, তমক জায়গায় হাঁটছেন, এই যে সব বলে ফেলা, তার মানে ওখানে তৃণমূল কংগ্রেসের সত্যি খুব মানে খারাপ অবস্থা। খবর ছিল আগের থেকে যে মুর্শিদাবাদ মালদাতে তৃণমূল কংগ্রেস খুব খারাপ রেজাল্ট, মুর্শিদাবাদে তো টিএমসি জেতার কথা, যদি খারাপ রেজাল্ট করে তাহলে সব জায়গায় গোল্লা যেগুলো ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস, একদম ওভারঅল তৃণমূল কংগ্রেস কি অবস্থা সেটাই তো ভাবতেছি আমি। সেটাই মাথা খারাপ হয়ে গেছে, অনেক খিস্তিও করেছেন, আমি সেগুলো শোনাইনি আপনাদেরকে। এমনিতেই তৃণমূল কংগ্রেস খিস্তিতে এক্সপার্ট, সুপ্রিমো পর্যন্ত খিস্তি দিয়ে থাকেন, মাঝে চলে গেছে সুপ্রিম কোর্টে, ভাবো তাহলে। মানে মাথা সব আউট হয়ে গেছে, সব আউট হয়ে গেছে। এর পরের দফার ভোটে যখন ফিডব্যাকটা আসবে তখন কি অবস্থা হয়, পতন হইলে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের হাওয়া একেবারে জোরালো। তৃণমূল কংগ্রেসের লোকেরাই সব বলছেন, আবার কেষ্ট কি একটা বলে ফেলেছেন, আগে বলেছিলাম 200টা কত পাবে, এখন দেখছি 15-20টা পাবেন না। ওটা হয়তো কেউ বলেন মুখ ফসকে বলে ফেলেছেন। এখন মুখ ফসকে বলুন, আবার এরকম মানে অচেতন অবস্থায় বলে ফেলুন, যাই বলুন, যে কথাগুলো সামনে আসছে না, এতে করে আর যাই হোক তৃণমূল কংগ্রেসের বাকি অংশটা চুপসে যাচ্ছে, আর যারা পরিবর্তন চাইছেন, পরিবর্তনকামী মানুষ, তারা আরো উৎসাহিত হচ্ছেন। আমি পরিবর্তন চাই, সবের ইফেক্টটা গিয়ে কিন্তু পড়বে দ্বিতীয় দফার ভোটে। দেখবেন দ্বিতীয় দফাতে কিরকম ভোট হয়। প্রথম দফার ভোট কি দেখেছেন? এমনি আমরা খুব আপ্লুত হয়েছি যে ভোট পার্সেন্টেজ আর ভোটের যা মানে আসছে, ইঙ্গিত আসছে, পজিটিভ একটা হাওয়া তৈরি হয়েছে পরিবর্তনের জন্য, এর ইম্প্যাক্টটা কিন্তু পড়বে পুরো দ্বিতীয় দফাতে। কত সুইং হবে দেখবেন। এই ভোটের আগে পর্যন্ত যারা ভেবেছিলেন যে এবারও টিএমসিকেই দেবো, হয়তো কেউ ভেবেছিলেন, দেখবেন তারাও কিভাবে সুইং করছেন যারা হাওয়া দেখে ভোট দেন। হ্যাঁ, ফলে তৃণমূল কংগ্রেস একেবারে পাত্তারি গুটিয়ে নেওয়ার পথে, কারণ নেতারাই স্বীকার করে নিচ্ছেন আমরা নেতারা ভয় পালিয়ে যাবে, তাহলে সাধারণ জনগণ। দর্শক বলবেন যা বলার, যা সব দেখছেন শুনছেন কি বুঝছেন, অবশ্যই মতামত রাখবেন, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি। নমস্কার। এই ছিল ভিডিও, কি আর বলবো। আসল যে নেতারা যারা সব কিছু লিড করে, তারাই ভয় পেয়ে গেছে, তারাই বলতেছে অমুক জায়গা থেকে টিএমসি 0 পাইতেছে না, হারছে, অমুক জায়গা থেকে হারছে। শুনেও শান্তি। আসলে পরিবর্তন চাই। অনেক কিছু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এখন নতুন সরকার চাই, দেখা যাক তিনি কিভাবে শাসন করেন। তাই না? রাম চাই, রাম। জয় শ্রীরাম। নমস্কার।